তোমাদের মধ্যে প্রায় সবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ, কারোর হয়তো আর একটা সাবজেক্ট বাকি আছে। তো এবার তোমাদের উচ্চ মাধ্যমিক এবং একাদশের রেজাল্ট নিয়ে যেগুলো চিন্তা হচ্ছে, যে প্রশ্নগুলো মাথায় এসছে, সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেব। যেমন উচ্চ মাধ্যমিকে কত পেলে পাস, একটা সাধারণ প্রশ্ন, এবং সর্বোচ্চ কত নাম্বার গ্রেস দেওয়া হয়, এবং এই গ্রেস নিয়ে, গ্রেসটা কারা দেয়, যারা খাতা দেখেন তারা, না বোর্ড বা সংসদ থেকে গ্রেস দেওয়া হয়, গ্রেস নিয়ে একটা আসল সত্য তোমাদের কাছে তুলে ধরবো, কারণ বিভিন্ন খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। এবং আরেকটা হচ্ছে, প্রজেক্ট জমা না দিলে কি হয়, ফেল হয় না পাস হয়, কততে কোন ডিভিশন হয় সেটাও তোমাদের কাছে জানিয়ে দেবো। সত্যি কি ঢালাও নাম্বার দেওয়া হয় যেভাবে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে পড়ছে, এবং ফোর্থ সাবজেক্টে ফেল হলে কি হবে, বা বাংলা ইংরেজিতে কি পাস করতে হবেই, বা বাংলা ইংরেজি কি ফোর্থ সাবজেক্ট হয়, এই কয়েকটা প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। দেখো, প্রথম প্রশ্নে আছে উচ্চ মাধ্যমিকে কত পেলে পাস। দেখো, উচ্চ মাধ্যমিকে তোমাদের হচ্ছে কি 6টা সাবজেক্ট বা 5টা সাবজেক্ট, 6টাও রাখতে পারো, কেউ কেউ 5টা রেখেছে। তো সেই 6টা বা 5টা সাবজেক্টের মধ্যে দু ধরনের সাবজেক্ট আছে। একটা সাবজেক্ট আছে থিওরিতে হচ্ছে 70 মার্কের থিওরি, আর সেখানে প্র্যাকটিক্যাল আছে, সেই প্র্যাকটিক্যাল হচ্ছে 30 মার্ক। এখানে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোতেই কিন্তু 30% নাম্বার পেতেই হবে এখানে। হ্যাঁ, মাধ্যমিক যেমন 25%, এখানে হচ্ছে 30%, অর্থাৎ এখানে তোমাকে 21 পেতেই হবে। আর প্র্যাকটিক্যালে তোমাকে এখানে 9 পেতেই হবে, তবেই তুমি পাস হবে। তো প্র্যাকটিক্যাল নিয়ে কারো চিন্তা নেই, প্র্যাকটিক্যালে সবাই পাস করবে। আবার যে থিওরিতে হচ্ছে 80 মার্কের থিওরি আর একটা প্রকার সাবজেক্ট আছে যেটা, এবং সেখানে প্র্যাকটিক্যাল নেই, প্রজেক্ট আছে 20। 80তে তোমাকে 24 পেতেই হবে, অর্থাৎ 30% পেতে হবে, এবং এখানে 20, অর্থাৎ এখানে তোমাকে 6 মিনিমাম পেতে হবে। দেখো, প্র্যাকটিক্যাল প্রজেক্ট নিয়ে কোনো চিন্তা নেই, এখানে সবাই পাস করবে। কিন্তু মেন হচ্ছে থিওরিতে এই 30% না পেলে কিন্তু ফেল করে যাবে। এবার যে প্রশ্নটা আসে, তো সে হচ্ছে কি না, সর্বোচ্চ কত মার্ক গ্রেস দেওয়া হয়। যখন তুমি 21 পাবে, সেখানে তুমি 18-19 পেলে, সেখানে কি গ্রেস দেওয়া হয়? তো গ্রেস নিয়ে একটা সত্যি কথা বলে দিই, বোর্ড কিন্তু যারা খাতা দেখেন, এখন মাধ্যমিকের আমাদের খাতা দেখা চলছে, প্রায় অর্ধেক হয়ে গেছে। উচ্চ মাধ্যমিকের খাতা আমি 8 তারিখ পাবো, তখন বোর্ড থেকে কিন্তু কোনো ইনস্ট্রাকশন কোনো বছরই দেওয়া হয় না, তবে সহানুভূতির সঙ্গে খাতা দেখতে বলা হয়। এবারের ক্ষেত্রে কিন্তু একটু ইম্পর্ট্যান্ট রয়েছে তোমাদের জন্য খবরটি, সেটা কি না, এবারে তোমরা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দিচ্ছ, সারা হচ্ছে একদম সিলেবাসের শেষ, কারণ এর পরের থেকে পুরো পরীক্ষা পদ্ধতি এবং সিলেবাস পাল্টে যাচ্ছে। তাই মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছেন যে এবারে ঢালাও নাম্বার দিয়ে দিতে। সেই ঢালাও নাম্বার হয়তো বোর্ড সরাসরি বলেনি, তবে সহানুভূতির সঙ্গে খাতা দেখতে বলা হয়েছে, যার ফলে তোমাদের কিন্তু সবাই পাশ করে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমাদের। এবং যারা এই যে বলছিলাম না 17-18 পাবে, তোমরা যদি খাতায় কিছু লিখে আসো, আমি বারবার বলেছি একথা, বড় প্রশ্ন যদি লিখে আসো, সেখানে কিন্তু আরেকটু একটু হাফ এক করে দিয়ে সেখানে কিন্তু 21 করে দেওয়া হবে, বা 80 মার্কের পরীক্ষায় 24 করে দেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যারা সাদা খাতা দিয়ে এসছো, শুধু এসে কেউ করে, বাকি খাতা সাদা, হ্যাঁ, এটা আমি মাধ্যমিকেও দেখেছি, অনেকের খাতা খুব প্যাথেটিক অবস্থা হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু নাম্বার বাড়ানোর কোনো জায়গা থাকে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো নাম্বার পাবে না, তাহলে ফেল হয়ে যাবে। তো গ্রেস মানে এই নয় যে সবাইকে 4 নাম্বার 5 নাম্বার করে দিয়ে দেওয়া হয়। যারা পাস করে যায় তাদের ক্ষেত্রে কোনো এক্সট্রা নাম্বার দেওয়া হয় না, বা যারা বেশি নাম্বার পায় 70-80%, তারা যা লিখে আসে সেই কোয়ালিটি অনুযায়ী তারা নাম্বার পায় এতে, এবং তাদের খাতাও সহানুভূতির সঙ্গে দেখা হয়, এরকম নয় কড়া দেখা হবে, আর যারা ফেল করে যাচ্ছে তাদের খাতা সহানুভূতির সঙ্গে দেখা হবে, তা নয়, সবার খাতা সহানুভূতির সাথে দেখা হয়, এবং সবাইকে যত বেশি নাম্বার পেতে পারে তার সুযোগ করে দেওয়া হয়। তাই এখানে পাশ করার কিন্তু একটা বড় সুযোগ, যেহেতু তোমাদের একটা যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন প্রসেস রয়েছে, তাতে এবারে যাতে সবাই পাস করে যাও, কারণ পরবর্তী বছরে তোমরা কিন্তু অসুবিধায় পড়ে যাবে। তাই এবারে কিন্তু সবাই পাস করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সত্যিই ঢালাও পাস নাম্বার দেওয়া হবে। ঢালাও পাস নাম্বার সবাইকে হয়তো দিয়ে দেওয়া হবে না, সবাই যা ইচ্ছা তাই, কিন্তু খাতায় কিছু থাকলে সহানুভূতির সঙ্গে তাকে পাস করিয়ে দেওয়ার চেষ্টা হবে। তো এই দুটো প্রশ্নের তোমরা উত্তর পেয়ে গেলে। সর্বোচ্চ কত গ্রেস দেওয়া হয়, সর্বোচ্চ কত গ্রেস মানে কি 5 নাম্বার 6 নাম্বার 10 নাম্বার এরকম বলে কিছু নেই, কিছু নাম্বার বাকি থাকলে সেটা গ্রেস দিয়ে তাকে পাশ করিয়ে দেওয়া হয়, এটা কিন্তু বলে দিচ্ছি তোমাদের। এবার পরের প্রশ্ন দেখো, প্রজেক্ট জমা না দিলে কি হবে। দেখো, যারা প্রজেক্ট জমা দেয়নি
তাদের ক্ষেত্রে যদি স্কুল নাম্বার না পাঠায় তারা কিন্তু ফেল করবে। হ্যাঁ, এবার কি হয়, যারা পরীক্ষা দিয়েছে সে জানে পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, কিছু কিছু স্কুল কি করে না তাদের প্রজেক্টের নাম্বার দিয়ে দেয়, তখন কিন্তু সে পাশ করে গেল। কিন্তু প্রজেক্ট জমা না দিলে বা স্কুল যদি প্রজেক্টের নাম্বার না পাঠায় তাহলে কিন্তু সে পাশ করতে পারবে না। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, কারণ দুটোতেই পাশ করতে হবে তোমাদের, ঠিক আছে। এবার যে প্রশ্নটা হচ্ছে কততে কোন ডিভিশন, এটা সত্যি সবার জানা উচিত। যেমন তোমাদের 6টা সাবজেক্ট দিলে, অর্থাৎ 600 মার্কের পরীক্ষা দিলেও তোমাদের কিন্তু যোগ হবে, টোটাল হবে 5টা সাবজেক্টের, 6টা সাবজেক্টের হবে না। কোন 5টা সাবজেক্টের না, যেই 5টা সাবজেক্টে তুমি সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো। ধরো তোমার বাংলা, ইংরেজি, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স রয়েছে, সেখান থেকে তুমি যেই সাবজেক্টটা সবচেয়ে কম পাবে, ইংরেজিতে যদি তুমি সেখানে 40 পাও তাহলে ইংরেজিটা হয়ে যাবে 4th সাবজেক্ট। কিন্তু মনে রাখবে, বাংলা এবং ইংলিশে তোমাকে পাস করতেই হবে, এটাতে পাস করতেই হবে। এটাতে ফেল হলে কিন্তু, যে কোনো একটা সাবজেক্টে ফেল হলে কিন্তু সে আর 4th সাবজেক্ট হবে না, তোমার রেজাল্ট পুরো ফেল হয়ে যাবে। কিন্তু বাংলা, ইংরেজি বাদে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, এই 4টে সাবজেক্টের তুমি যে সাবজেক্টের কম পাবে সেটা কিন্তু 4th সাবজেক্ট হবে। এবং তুমি ধরো ফিজিক্সে সেখানে তুমি পেলে 18, তাহলে তুমি ফেল হয়ে গেলে ফিজিক্সে, কিন্তু তুমি পাস করে যাবে টোটালি, কারণ ফিজিক্স তোমার তখন হয়ে যাবে 4th সাবজেক্ট। এবং 4th সাবজেক্টে ফেল হয়ে গেলে কিন্তু ফেল নয়। কিন্তু বাংলা, ইংরেজি যদি 4th সাবজেক্ট হয়ে যায়, কম নাম্বার হয় এবং ফেল করে যাও, তাহলে কিন্তু তুমি ফেল। হ্যাঁ, তো এবার ডিভিশনে চলে আসছে। দেখো, 500-এর মধ্যে 400 থেকে 500 পেলে তুমি পাবে ও গ্রেড। ও গ্রেড মানে সুপারস্টার পাবে। এবার 400 থেকে 449 পেলে ডবল এ অর্থাৎ স্টার পাবে। হ্যাঁ, প্রায় 80% নাম্বার হচ্ছে। এবার 350 থেকে 399 পেলে তোমার এ প্লাস অর্থাৎ হাই ফার্স্ট ডিভিশন হচ্ছে, অর্থাৎ 70%-এর উপরে হলে। এবার 60%, দেখো 300 থেকে 349 হলে এবার পরে বি প্লাস অর্থাৎ ফার্স্ট ডিভিশন। 250 থেকে 299 পেলে এটা হবে বি গ্রেড, অর্থাৎ তোমার হচ্ছে সেকেন্ড ডিভিশন। এবার 150 থেকে 249 পেলে তোমার পি অর্থাৎ পাস, যাকে বলা হয় থার্ড ডিভিশন। এবার 150 নিচে যদি পেয়ে যাও, 148 যদি পেয়ে যাও, তাহলে তুমি কিন্তু ফেল হয়ে যাবে। তবে এখানে একটা কথা বলে দিই, যেহেতু এবারে তোমাদের ওল্ড সিলেবাসের লাস্ট ফেজ, তাই তোমাদের এখানে সবাইকে পাস করে দেওয়ার একটা চেষ্টা হবে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভিডিওটা লাইক করে বন্ধুদের শেয়ার করে দাও, সবাই যাতে খুব ভালো রেজাল্ট হয় তাই আশা করি, তাই আশীর্বাদ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।